ভাই অফ করেন ভাই, ক্যামেরা ট্যামেরা অফ করেন। বারবার এক প্রশ্ন আমি না করছি না যে ইনকাম নিয়ে কোনো প্রশ্ন করেন না, ফাউ পেচাল বাইরে নিয়ে না ভাই। ভাই ইনকাম নিয়ে কেন প্রশ্ন করতে হবে? আজব তো ভাই, ক্যামেরা কেন অন করে রাখছেন? ক্যামেরা অফ করেন। ইনকাম নিয়ে প্রশ্ন কিসের? মানুষ তো কত কিছুই জানতে চায়। মানুষ জানতে চায় আমার কোমরের সাইজ কত, আমি কি এখন কোমরের সাইজ বলে বেরাবো? আসলে আগে বা পরে না, আমি সব সময় প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভিডিও ক্রিয়েট করি, সেহেতু আমাকে টিকটকারও বলতে পারেন, ইউটিউবারও বলতে পারেন, সিঙ্গারও বলতে পারেন, প্রত্যেকটাই বলতে পারেন। সো এমন না যে টিকটকার ছিলাম বা হইছি। আই জাস্ট ট্রাই টু বি এ অলরাউন্ডার হতে চাই, যাতে প্রত্যেকটা সেক্টরেই মানুষ আমাকে চিনে। আর আমি আরেকটা কথা বলতে চাই, সাকিব আল হাসান নিজে একজন অলরাউন্ডার। সো সে যদি অলরাউন্ডার হলে আপনারা ভালোবাসতে পারেন, তাহলে আমি হইলে কেন আমাকে প্রশ্ন করবেন? হইতে পারি না? স্বাভাবিক। আমি সিঙ্গার হইছি বলতে এরকম না, আমি হচ্ছে যখন প্লে নার্সারি কেজি এগুলো তো জানেন, একটা ক্লাস স্টার্টিংয়ের দিকে। সো আমার হচ্ছে গানের প্রতি একটু ঝোঁক ছিল। আর আমার বাবা হচ্ছে আগে বিদেশে থাকতো, সো সেই জায়গার থেকে আমার বাবাকে, তখন তো অডিও কল ভিডিও কল ছিল না, আমার বাবাকে আমি হচ্ছে গান রেকর্ডিং করে পাঠাইতাম স্কোয়ার যে ক্যাসেটগুলো ছিল আগে ওগুলোর ভিতরে। সো আমার বাবা যখন আমার গান শুনে, তখন আমার বাবার মনে হয় যে এত ছোট একটা ছেলে এত ভালো গান গায়, সো তাকে একটা একাডেমিতে ভর্তি করা দরকার। সো তখন থেকে হচ্ছে আমি স্কুলে ভর্তি হওয়ার আগেই একটা গানের একাডেমিতে ভর্তি হয়েছিলাম। সেই জায়গার থেকেই আসলে আমার এই সিঙ্গার হওয়ার যে ঝোঁকটা, সিঙ্গার হওয়া না, গানের প্রতি একটা ঝোঁক। সিঙ্গার হওয়া না হওয়া এটা হচ্ছে মানুষের উপরে, মানুষের ভালোবাসার উপরে। টিকটকে আসছি বিষয়টা এরকম না, আমি প্রত্যেকটা জায়গায় ছিলাম। স্টার্টিং আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি, বাট ইউটিউবের অ্যালগোরিদমটা খুবই টাফ ছিল। অ্যাজ এ বিগিনার আমি ইউটিউবটা বুঝে উঠতে আমার একটু সময় লাগতেছিল। সো আমি আশেপাশে দেখলাম যে অনেকেই টিকটকের যে আগের অ্যাপ ছিল মিউজিক্যালি, সেটা ইউজ করতো। সো ওইখান থেকে আমার দেখা মিউজিক্যালি, এবং ওইখান থেকেই শেখা, এবং দেখলাম যে ওইখানে হচ্ছে কম ইফোর্টে ভিডিও বানানো যায়। যেমন ইউটিউবে ভিডিও বানাইতে হলে আমার 5-10 মিনিটের ভিডিও বানাইতে হবে, বাট টিকটকে ভিডিও বানাইতে হলে আমার 10-15 সেকেন্ডের ভিডিও বানানো যায়। সো সেই জায়গার থেকে মনে করেন আমি যদি একটা ভিডিও বানাইতে 10 দিন সময় নেই, বাট ওই রকম আমি ফিডব্যাক বা রেজাল্ট পাচ্ছিলাম না। সেই জায়গায় আমি একদিনে আমি 4-5টা ভিডিও বানাইছি টিকটকের জন্য, যেহেতু ওই জায়গায় সময় কম লাগে, ডিউরেশন কম, সেহেতু টিকটকে ভিডিও বানানোর পরে সেই জায়গায় একটু মানুষের ভালোবাসা পাই, এবং ওইখান থেকে হচ্ছে আমি ইউটিউব, ফেসবুক এবং আদার যে প্ল্যাটফর্মগুলো আছে ওইখানে আমার ভালোবাসার মানুষগুলোকে ডাইভার্ট করে নিয়ে আসি। ইনকামটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে জিজ্ঞাসা করা উচিত না। যেমন একটা কথা আছে, মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে হয় না। তো পাসপোর্টে থাকতেই পারে, স্বাভাবিক। এখন পাসপোর্ট তো আর ওই মেয়ে সবাইকে গিয়ে দেখাচ্ছে না যে দেখো আমার পাসপোর্টে আমার বয়স এত। তো অফিস থেকে তাকে টাকা দিবে, ওই জায়গা থেকে তার ইনকাম হবে, তার তো ওই জায়গায় দিতে হবে। যেই জায়গায় আমার প্রফিট হবে সেই জায়গায় আমি বলবো অবশ্যই। এই জায়গায় তো আমার প্রফিট নাই, আমি কেন বলবো আমার ইনকাম? ভাই ইনকাম নিয়ে কেন বলছেন? আমার ইনকামের কি কোনো পার্সেন্টেজ পাবেন আপনারা? এক মাসের সর্বোচ্চ ইনকাম কত? আমার এক মাসের সর্বোচ্চ ইনকাম যতই হোক, এটা দিয়ে ভাই আপনাদের কি ভাই ইনকাম নিয়ে পড়ছেন কেন? ভালো আর কিছু নাই নিউজ করার? মানুষ তো কত কিছুই জানতে চায়। মানুষ জানতে চায় আমার কোমরের সাইজ কত, আমি কি এখন কোমরের সাইজ বলে বেরাবো? আজব প্রশ্ন করতেছেন এসব। আর কোনো প্রশ্ন থাকলে বলেন ইনকাম ব্যতীত। ভাই অফ করেন ভাই, ক্যামেরা ট্যামেরা অফ করেন। বারবার এক প্রশ্ন আমি না করছি না যে ইনকাম নিয়ে কোনো প্রশ্ন করেন না, ফাউ পেচাল বাইরে নিয়ে না ভাই। ভাই 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 শুনুন ভাই, ক্যামেরাটা অফ করেন ভাই, ক্যামেরা অফ করেন, অফ করেন ভাই। ইনকাম নিয়ে কেন প্রশ্ন করতে হবে? আজব তো ভাই, ক্যামেরা কেন অন করে রাখছেন? ক্যামেরা অফ করেন। ইনকাম নিয়ে প্রশ্ন কিসের? ভাই